সম্মানিত আহ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, একটি আপু আমার সাথে কথা বলছিল, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে, বাট উনি কেন আসছে প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু, ভালো আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন, ভালো থাকবেন। ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন? এখন ভাই প্রতিবেদনে যাওয়ার উদ্দেশ্য একটাই, আমার মনে করেন বিয়ে হয়েছিল, মনে করেন আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। রোড অ্যাক্সিডেন্টে একটা আমার বাচ্চা আছে, ছেলে বাচ্চা। এই বাচ্চাটা নিয়ে মনে করেন যে আমার চলাটা অনেক কষ্ট হয়ে যেতেছে, বুঝছেন। এখন মনে করেন আমি প্রতিবেদনের সামনে ঘিরে দাঁড়াইছি যে মনে করেন একটা ভালো একটা মনের মানুষ পাইলে আমার বাচ্চাটা আমার দায়িত্বটা যে নিবে, তো তার সাথে দেখা গেল যে সংসার করুন, বিয়ে বসে সংসার করুন, এই তো বিয়ার। ভালো একটা মানুষ চাচ্ছেন যে আপনার দায়িত্বটা নিবে, তার সাথে সংসার করবেন, এর জন্য প্রতিবেদনে আসছেন না? হ্যাঁ, এটাই। আপনি আগে কখনো প্রতিবেদন করছিলেন? না, যাইনি, এই প্রথম আর কি। আচ্ছা, পরিবারে আছে কে কে? পরিবারে আমার বাবা মারা গেছে, আমি একাই, আমার কোনো ভাই বোন নাই। এবং মা তো চলতে পারে না, আমার দেশের বাড়িতে থাকে। আমি এই যে টুকটাক মনে করেন যে এই যে সন্দেশের কাজগুলো আর কি ঘরে বসে বসে করি, আমি কষ্টে আর কি চলি আর কি, বুঝছেন। এই জন্য এখানে গেছি। আগে কখনো প্রতিবেদন করা হয়েছিল? না না, আগে কখনো প্রতিবেদন করি নাই আমি। বর্তমান বয়স কত চলে আপনার? বর্তমানে এখন 22 বছর চলে। 22 বছর। হুম। বিয়ে হয়েছিল, হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়েছে না মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। মারা গেছে। বাচ্চা আছে বলছিলেন, ছেলে বাচ্চা না? হ্যাঁ, একটা ছেলে বাচ্চা আছে আমার। চাকরির বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি আমি। দর্শক শ্রোতা শুনছিলেন, এই আপুটি হচ্ছে প্রতিবেদনে আসছে, ভালো একটা মানুষ চাচ্ছে। বলে রাখা ভালো, উনি কিন্তু বিবাহিত, ওনার হাজবেন্ড হচ্ছে মারা গেছে, ওনার একটা ছেলে বাচ্চাও আছে, রানিং বয়স 22 বছর চলতে আছে। তো উনি চাচ্ছে ওনার অতীত জানার পরে কোনো ভাই যদি ওনার পাশে থাকে বা ওনার প্রতি একটু সহানুভূতি হয়, দয়া মায়া হয়, ওনাকে জীবন সাথী করতে চায়, মনের সাথে মন মিল খাইলে উনি হয়তো বা এটা করবে। তাহলে হয়তো বা বিয়ে শাদীও করতে পারে, মনের সাথে মন যদি মিল খায়। আমি ঠিক বলছি নি? হ্যালো, হ্যাঁ। আমি কি ঠিক বলছি আপু? হ্যাঁ ভাইয়া, ঠিক বলছেন আপনি। আচ্ছা, উনি মনের সাথে মন মিল খেলে ভালো মানুষ পাইলে বিয়ে করবে, এর জন্য আসছে। হ্যাঁ, তো এটাই। কমিউনিটি গাইডলাইনের কারণে এই সুইট আপুটির নাম ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না, এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা অবশ্যই আপুর কাছ থেকে ওনার নাম এবং ঠিকানাটা জেনে নিবেন। যারা যারা ওনার সাথে কথা বলবেন, ফোন দিলে ওনার নাম্বার ভিডিওতে আমি দিয়ে রাখছি। আর আপু, আপনি কিছু বলবেন আর? হ্যাঁ ভাই, আর কিছু বলার নাই ভাই। আচ্ছা, আমার বলার আছে। ধরেন আপনি যেহেতু বিবাহিত মানুষ, আপনাকে তো ফোন যারা দিবে বেশিরভাগ বিবাহিত ছেলেরাই কিন্তু ফোন দেবে, বা বিবাহিত লোকই আপনাকে বিয়ে করতে চাবে। আপনার যেমন স্বামী নাই, এমন কারো বউ নাই, এই ধরনের মানুষগুলা, বা বয়স বেশি হয়ে গেছে, তখন আপনার কোনো মতামত আছে নি? সমস্যা নাই ভাই। যদি মনে করেন যে একজন লোকের মনে করেন যে বিয়ে হয়েছিল, তার বউ মারা গেছে বা বউ চলে গেছে, তার 2টা বাচ্চা কাচ্চা আছে, এরকম হলে ভাই আমার সমস্যা নাই, বুঝছেন। আচ্ছা, ঠিক আছে। দর্শক শ্রোতা, আপুর হচ্ছে একটা ভালো মানুষের দরকার, বয়স কোনো ব্যাপার না, বা বিয়ে করছে এমন হলে অসুবিধা নেই। তো ওনার কথা শুনে যাদের কাছে ভালো লাগছে, ভালো পাইছেন, ওনার সাথে যোগাযোগ করতে চান, ফোন দিবেন। আরো কিছু জানতে চাইলে জানতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক টিক দিবেন, শেয়ার টেয়ার দিয়ে এবং মেসেঞ্জারে ছড়াই দিবেন। আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন। চ্যানেল ভালো লাগলে সরাসরি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।